এগিয়ে আসছে পূর্ণ স্নানের মাহেন্দ্রক্ষণ। গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ ধীরে ধীরে হয়ে উঠছে মহামানবের সাগরতীর। মকর সংক্রান্তি স্নানের জন্য ভিড় বাড়ছে পূর্ণলোভী ভারতবাসী। আর সমুদ্র হিমাচল এসে মিশে যাচ্ছে সাগরে। ভিড় এড়াতে কেউ আগেভাগেই স্নান করে রওনা হচ্ছেন ঘরের পথে, কেউ আবার 14 তারিখ রাত 12টার পরে নির্ধারিত সময়ে ডুব দেওয়ার অপেক্ষায়। মেলা প্রাঙ্গণকে প্লাস্টিক মুক্ত রাখতে প্রচার চলছে জোরদার। রীতিমতো শোভাযাত্রা করে ক্ষতিকর প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়তে উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, সাগর দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রতি বছরই প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করেন তারা। এবারও তার অন্যথা হয়নি। মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক অযথা ব্যবহার করবেন না। আর জায়গায় যাগুলো মানে ওয়েস্ট রয়েছে সেটাকে নির্ধারিত ডাস্টবিন জায়গায় জায়গায় দেওয়া আছে সেটাতে ফেলুন। আর যে বাথরুমগুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন। এই প্লাস্টিক সচেতনতার ছবিটাই কিন্তু শুক্রবার রাতে ধাক্কা খেল বারবার। মাথা গোজার আস্তানা জোটাতে না পেরে এই প্লাস্টিকের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেক পুণ্যার্থী। মেলায় বহু মানুষকেই দেখা গেল যারা রাতের হাড় কাঁপানো ঠান্ডায় লড়াই করতে প্লাস্টিককেই হাতিয়ার করেছেন। ये प्लास्टिक लेके क्यों खड़े आप लोगों ने? प्लास्टिक ये हम 80 টাকা वो लाए नहीं कम्बल, अरे यहाँ पे आके कुछ है नहीं था। তাই বিক্রির জন্য ঘাড়ে মাথায় প্লাস্টিক নিয়ে ঘুরে বেড়ানো মানুষগুলো যেন দেবদূত হিসেবে অবতীর্ণ হলেন। সরকারি বেসরকারি স্তরে পুণ্যার্থীদের জন্য নানা ব্যবস্থা থাকলেও মেলা প্রাঙ্গণে আছড়ে পড়ছে ক্ষোভ, অভিযোগের পাহাড়। তবে সবই যেন তাৎক্ষণিক। আসলে মিলিবে, মেলাবে, দিবে আর নিবে, এটাই তো গঙ্গাসাগর। বছর বছর যেন সেটাই প্রমাণ করার পালা। শ্রেয়া দাশগুপ্তর রিপোর্ট, দ্য ওয়াল।